আজকে ভারতীয় জনতা পার্টি ছত্রিশ শান্তিবাজার মন্ডলের যুব মোর্চার উদ্যোগে গত 2 দিন আগে সিআইটিইউ রাজ্য কমিটি সম্মেলনে সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের যে ভগবান রামচন্দ্রের ভক্ত শ্রী হনুমানকে যেভাবে অপমান করে, যেভাবে কথাবার্তা বলেছেন, অপমানজনক কথাবার্তা বলেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা শান্তিবাজার যুব মোর্চার উদ্যোগে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। এবং আজকে এই মিছিল থেকে আমি শঙ্কর প্রসাদ দত্তকে তীব্র ভাষায় নিন্দা জানাই। ওনাকে বলবো এবং ওনাকে ত্রিপুরার বাসী এবং বিশেষ করে সিন্ধু যে সনাতন ধর্মাবলম্বী যারা এই ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি ওনাকে বলবো। এবং পাশাপাশি ওনাকে বলতে চাই যে এইভাবে যদি আমাদের ভারতবর্ষের সংস্কৃতির উপর যদি আপনারা যদি মার্ক্সবাদী সিপিএম পার্টি আপনারা আঘাত করে, যে ত্রিপুরা রাজ্যের আমাদের যে সনাতনী ধর্মাবলম্বীদের আবেগের উপর আঘাত করে, যদি আপনারা যদি পিছনে দরজায় দিয়ে এইভাবে যদি আপনারা ক্ষমতা আসতে চান, তাহলে আমি বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা কোনোদিনও এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা আসতে পারবেন না। আর পাশাপাশি একটা জিনিস আমরা বিগত দিনে আমরা শুনে এসেছি বিভিন্ন সিপিএম নেতাদের বক্তব্য, এবং এবার আমরা এই যে দেখলাম শঙ্কর প্রসাদ সেম একই বক্তব্য হিন্দু সমাজের প্রতির উপর উনি আঘাত করে বক্তব্য রেখেছেন। তার জন্য আমরা হিন্দু সমাজের যারা এই রাজ্যে বসবাস করি প্রত্যেকেই আমরা একটাই দাবি, ওনাকে এই কথাটা প্রত্যাহার করতে হবে। উনি ত্রিপুরা রাজ্যের বাসীদের কাছে ক্ষমা চাইতে হবে, না হয়তো আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আবেদন রাখবো ওনার বিরুদ্ধে একটা মামলা করে ওনাকে গ্রেপ্তার করে কারাবন্দী করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।